সব খোঁজ খবর নিয়েছি আলী ভাই, যার কথা বলেছিলেন। কিছু বের হলো? না, তেমন কিছু না, কিন্তু আজব একটা ব্যাপার আছে। ওর নাম ধাম বিষয় আশয় সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টস গুলো, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ইন্টারনেট অ্যাক্সেস, মানে ওর কাজকর্মের সকল কাগজপত্র কিছুই বেশি দিন আগের না। কতদিন আগে? 4 বছর, যেন ভূতের মতো উদয় হয়েছে। এইজেল মানে কি জানো? যার কোনো শুরু নেই। এইজেল মানে যার কোনো শুরু নেই। তাহলে আমি খোঁজ চালিয়ে যাচ্ছি, কোনো খবর পাওয়া মাত্রই জানাবো। কালকে? আজ হবে না। হ্যাঁ, শোনো, আজকে তার চেয়েও জরুরি কাজ আছে। কেন? আজ কি বিশেষ কোনো দিন? দেখছো না, সাইপ্রাসে বাহার এসে গেছে। হ্যাঁ আলী ভাই, কি খবর? স্বাগতম বাহার। বেশি দেরি করে ফেললাম না তো? না। আমাকে দিন। ও থ্যাঙ্কস। চলো। আপনার নাম কি বলুন? আমাকে ডাকোনি কেন? ডাকলে তো সারাদিন মেজাজ খারাপ করে থাকো। দরজার নিচ দিয়ে এটা দিয়ে গেল। কিভাবে বোঝো? বলবে আমাকে? সত্যি করে বলো, সারা রাত এখানে বসেছিলে না নিশ্চয়ই? বাচ্চাদের মতো পাশের রুমে ঘুমাচ্ছিলে, আর এখন আমার আগে তুমি প্রেজেন্ট। বাহ। শবনম, গুড মর্নিং। কফি। কি হয়েছে? তুমি কি ওকে ডেকে তুলেছ? নিজে উঠেছে। কাল রাতে 2 মিলিয়ন হারানোর ইফেক্ট পড়েছে। আমরা কিছুই হারাইনি, শুধু প্রথম চালটা চেলেছি। এবার শুরু হবে আসল খেলা। সাথে কোনো ডাইনির কস্টিউম নিয়ে এসেছো? মাস্ক বল। 19 সেপ্টেম্বর রাতে অনাথ শিশুদের অর্থ সাহায্যের জন্য মাস্ক বল নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমরা আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি। দ্রষ্টব্য, উক্ত অনুষ্ঠানে আপনার শুধু চেক বইটির আসল থাকবে। আয়োজনে বাহার তেজদান। এই বাহার কে বলতো? এইশানের বোন। যখন তুমি মানে ওর কোনো বোন আছে তুমি জানতে, তাই না? জানতাম না। এ কথা গোপন করলো কেন? জানা যাবে। শবনম, বলো। কফি। গত 2 মাসে তুমি যা করেছো সেটা তো 1 তুড়িতেই করলাম। ভালো করেছো। ছাড়বে কবে এসব? চলো ইস্তানবুল চলে যাই। আমি আর কোনো হারাম টাকা চাই না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো রাতারাতি করা যাবে না। তুমি অন্য কোনো কাজ করতে পারো না? ঈশান, তুমি যে আসলে কি চাও আমি কিছুই বুঝে উঠতে পারি না। যদি আমাকে বুঝে ফেলো তাহলে আমাকে আর ভালো লাগবে না। তখন তুমি অন্য কারো পেছনে ছুটবে।
ঠিকই বলেছ। দেখো কে এসেছে। থামো থামো থামো, ওকে আমি দূর থেকে দেখবো। আপু, বাহার, দাঁড়াও তো দেখি, আরো সুন্দর হয়ে গেছো। প্রায় 1 বছর পর দেখছো তো। আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। কি খবর আপনার? আবারও আপনি? চেষ্টা করেও আর তুমি বলাতে পারলাম না। তোমার ব্যাগ দেখো এদিকে এসো। এত ছোট, তুমি কি শুধু একদিনের জন্যই এসেছো? না, ওটাই যথেষ্ট। সবাই তো আর পৃথিবীতে ব্যাগ ভারী করতে আসে না। বুঝেছি বুঝেছি। আজ সবাই জেঙ্গিসের বিরুদ্ধে। রাতের পার্টির কি খবর? কোনো সমস্যা নেই তো? তুমি যা যা বলেছো সব করা হয়েছে। উহ, আমি খুব এক্সাইটেড। চলো এবার আমরা ভেতরে যাই। বাহার নিশ্চয়ই কোনো নতুন অ্যাডভেঞ্চারে গেছো। এবারও নিশ্চয়ই কোনো তিমির জীবন বাঁচিয়েছো। বাহার, অসম্ভব কিছু না। ও আলী, ঢোকার পথের লিফটের কাছে যাও। শুনলাম নতুন অ্যালার্ম সিস্টেমের শর্ট সার্কিট হয়েছে। টেকনিশিয়ানদের আসতে বলেছি। আমাকে ওদেরকে নিয়ে একটু উপরে যেতে হবে। তুমি ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ, আমার সাথে ঝামেলা করছিস? আমার নামও আলী। সময় হলে দেখে নেব। মেজাজ খারাপ নাকি? না, তেমন কিছু না। তুমি কেমন আছো এইজেল বে? কালকের চাইতে পকেট একটু ফাঁকা, এছাড়া ভালোই। ফিটনেস সেন্টারে যাচ্ছি ঘাম ছড়াতে। হ্যাঁ, খুব ভালো। আসলে সবারই নিজের খেয়াল রাখা উচিত। মনে হচ্ছে তুমিও খেয়াল রাখো। আমি এমনিতেই এমন স্ট্রং, ফিট। বেশ বড় কাটা। অনেক আগের, কিন্তু তখন আমি এমন ছিলাম না। গতকাল কিন্তু দেখিনি। আমি একবার যদি কিছু দেখি কখনোই তা ভুলি না। বের হ বলছে এখান থেকে। চল। আলো আলো করে সারাদিন মেয়েদের মতো কাঁদিস। নে তোর আলো। তোমাকে একটা কথা বলার আছে ঈশান। ওমর কিভাবে মারা গিয়েছিল জানতে চাও? শোন, বোকামি করিস না। ওরা হলো ক্যাসিনোর মালিক। তুই কি ভেবেছিস ওদের টাকা নিয়ে পালাতে পারবি? যদি না বলিস ওরা তোকেও মারবে আর আমাকেও মারবে। কোথায় লুকিয়েছিস আমাকে বলে দে, দুজনই বেঁচে যাই। না হলে দুজনকেই মারবে। হ্যাঁ, আমি বল, আমাকে বল। আমি কিছু করিনি। আমাকে গালি দিচ্ছিস? সরকারি অফিসারকে গালি দিচ্ছিস? ওকে ওমরুচার, কি হয়েছে? ভিজিটার এসেছে। আজ ভিজিটিং ডে। কোনো দেখা টাকা হবে না, বলে তো অসুস্থ, মাথা ব্যথা। এই দাঁড়াও, কে এসেছে বললে?
ছেলে কেমন আছে? ওর কিছু হয়নি তো? চুপ করে আছো কেন মার্থ? ভালো আছে মা, ঠিক আছে। সময় শেষ হওয়ার আগে আমাকে মার্তার সাথে একটু কথা বলতে দাও। মা আস্তে আস্তে। মার্ত, আমাকে আর এখানে আনবে না। কিন্তু ভাইয়া, ভাইয়া। আনবে না বলছি, আর তুমিও আসবে না। ভাইয়া দেখো মার্ত, আমার কথা শোনো। আমি যা বলছি মন দিয়ে শোনো। মনে করবে কোনো দুর্ঘটনায় ভাইয়া মারা গেছে। ভাইয়াকে আর কখনো ফিরে পাবে না। ভাইয়া কি বলছো এসব? কেন বলছো? দেখো মার্ত, আমার ফেরার পথ নেই। তুমি বড় হয়ে ওদের দেখে রাখবে। আমি আর বের হতে পারবো না, বুঝেছো? তোমরাও আর এখানে আসবে না। কিন্তু তুমি কিছু করনি, আমি জানি। ভুলে যাও। বলবো না, সত্যিটা বের করবো। মার্ত, কি বলেছি শুনতে পাওনি? আমাকে ভুলে যাও। কিন্তু ভাইয়া, যেও না ভাইয়া, তুমি যেও না ভাইয়া, প্লিজ ভাইয়া, চলে যেও না ভাইয়া। শারীরিক কষ্টে মানুষ শেষ হয় না, মানুষকে শেষ করে নিরাশা। যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। জজের দিয়ে শাস্তি ওমরকে গ্রাস করেনি, ওমরকে গ্রাস করেছিল অন্ধকার কামরার মাঝে জীবনের বৈরাস্য। মুমতাজ বে, মেলিহা, তুমি এখানে কি করছো? আজও খেতে আসুনি, তাই ভাবলাম আসি। না, মার্থকে বলো অল্প কিছু খাবার নিয়ে আসতে, তাহলেই হবে। মুমতাজ বে, ওমরকে দেখতে গিয়েছিলাম। ও তোমার কথা জানতে চাইলো। মুমতাজ বে, শুনেছি মেলিহা। ওকে দেখতে যাবে না? যাবে না তুমি? না, যাব না। ও তোমার সন্তান, ও তোমার ওমর। বাসায় যাও মেলিহা। ও নির্দোষ। কোর্টে মেয়েটার কথা শোনোনি? শোনোনি ওদের কথা? আমার ছেলে ডাকাত, আমার ছেলে খুনি, শোনোনি? শুনেছি, কিন্তু ও নির্দোষ। ও তোমার ওমর। নিজের ছেলেকে যদি না বোঝো তাহলে তুমি আমার চেয়ে অন্ধ। সুপ্রিম কোর্টের ক্রিমিনাল ডিভিশন ইস্তানবুলের মেয়র এরদোয়ানকে 10 মাসের কারাদণ্ড ও $173 মিলিয়ন জরিমানা করেছে। আমরা কি শুরু করব? ইচ্ছে মতো খরচ করো। আমরা তো আগেই ঠিক করে রেখেছিলাম
কয়েক মাস পরে খরচ করব। বাবা তুমি ভুলে গেছো, এখন কি খরচ করার কথা ছিল? আমাকে কখন থেকে বাবা ডাকতে শুরু করলে জেঙ্গিস? চুপ করো তুমি। তোমার ভুলের জন্য আমরা জেলে যেতে চাই না আলী। কার মুখে কথা ফুটছে? হ্যাঁ, ওই বাচ্চাটা। আলী, জেঙ্গিজি ঠিক, আমাদের সাবধান থাকতে হবে। এত দূর এসেছি, এখন ঝামেলা করো না, শান্ত হও তুমি। আমি এই ব্যাগের জন্য কি করেছি সেটা জানো না? মানুষ খুন করেছি, মানুষ। যখন তুমি মেয়েদের মতো ইতস্তত করছিলে তখন আমি খুন করেছি। কেন? হ্যাঁ, শান্ত হও। তোমার মতো লোভী মানুষ আমাকে শান্ত হওয়ার কথা বললে আমার কেবল গালি দিতে ইচ্ছে করে। বিরক্ত করো না। কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি এখানে আছি। বের হওয়ার সময় আবার দরজা লাগাতে ভুলে যেও না কিন্তু। কি করবো এখন? এই, তুমিও চলে যাবে? জানি না জেঙ্গিস, বাহারকে হাসপাতালে নিয়ে যেতে হবে, দেশের বাইরেও যেতে হতে পারে। ঠিক আছে, চলো যাই। ঈশান, তুমি আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে আমার সাথে থাকবে, আর তাই আমি এই কাজ করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম ঈশান, মানে কি পুরোটাই খেলা ছিল? আমি জানি তুমিও আমাকে পছন্দ করো ঈশান। ভুলে গেছো জেঙ্গিস, সবটাই খেলা। পেটে সমস্যা? ঠান্ডায় ছিলাম তাই। তোমার মায়েরও এমন হতো যখন ও প্রেগনেন্ট ছিল। তোমার মতো ওরও পেটে সমস্যা করতো, ব্যাক পেইন হতো। এসব কি বলছো বাবা? ওমরের বাচ্চা। বাজে কথা বলো না, আমি ঘুমাতে যাচ্ছি। যখন তোমার বাচ্চা বলবে আমার বাবাকে, তখন ওকে কি উত্তর দেবে? বাবা, আমাকে একা থাকতে দাও। যা বলেছো তাই করেছি, এখন আমাকে একা থাকতে দাও। কিভাবে কথা বলছো তুমি? আমি তোমার বাবা ঈশান। তোমার মতো বাবা চাই না, চলে যাও আমার জীবন থেকে, চলে যাও, চলে যাও। এসো, আমার কথা শোনো ঈশান, আমি যা করেছি সব তোমাদের কথা ভেবে। শুনবো না। দেখো, তোমার বাচ্চাটার দায়িত্ব আমরা নেব, তোমার আন্টিকেও সাথে নিয়ে যাব। আমরা তো একই পরিবার। না, আমরা একটা ভালো ব্যবসা শুরু করে সেটেল হয়ে যাব। কান্না মুছে ফেলো মামনি, আমি তোমাদের সাথে আছি। তোমাদের দুজনকে, তিনজনকে, তোমাদের সবাইকে এখন থেকে দেখে রাখবো। আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু না, কান্না মুছে ফেলো মামনি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি যদি কাউকে খুব ভালোবাসো, সে যদি তোমাকে কাঁদায়ও, তবুও তুমি তার কাঁধেই মাথা রাখতে চাইবে। যদি সে তোমার সাথে খারাপ কিছুও করে, তবুও তুমি তার কাছেই সান্ত্বনা খুঁজবে। তুমি যদি
কাউকে সত্যি ভালোবাসো, সে যদি তোমাকে 1000টা মিথ্যাও বলে, তারপরও তুমি সবার চেয়ে বেশি তাকেই বিশ্বাস করবে। চলে গেছে, সব গুছিয়ে নিয়ে চলে গেছে, শুধু এটা রেখে গেছে। ওমর আরো অনেকগুলো বছর 40 জন কয়েদির সাথে জেলখানায় কাটিয়েছে। জেলের গরাদের ফাঁক দিয়ে সে আকাশ দেখত। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? এত তাড়া কিসের? ব্যস্ত নাকি? কি রে ওটা? কিছু না। কি এটা? দিয়ে দিন। বালি মাখানো। দিয়ে দিন বলছি। কার এটা? তোর মায়ের? আহারে মায়ের ছেলে, গার্লফ্রেন্ডের? হ্যাঁ, দিয়ে দিন বলছি। দাঁড়া, ফেলে দেবো কিন্তু। দেখো এখন কথা শুনছে। এতই যখন দরকার, জিনিসটা দিয়ে দেব। বলে দে টাকা কোথায় রেখেছিস, দিয়ে দিচ্ছি। কতবার বলেছি আমি কিছু করিনি। গোয়ার কোথাকার, কি ভেবেছিস নিজেকে? আমাকে বোকা বানাচ্ছিস, কিন্তু ক্যাসিনোর মালিকদের সাথে পারবি? আমাকে বলে দে, আমি ওদের বলে দেব, সবাই খুশি। হ্যাঁ, আমি জানি না। যা ইচ্ছা কর। এই অত্যাচার সহ্য করার মতো না, এমন অপমান মেনে নেওয়া কঠিন, কিন্তু ওমরকে তা নিঃশেষ করতে পারেনি। ওমর সবকিছু সহ্য করেছে, সব অত্যাচার মেনে নিয়েছে, মনোবল ধরে রেখেছে, কারণ ভালোবাসার শক্তি এতই বেশি যা মৃত্যুকেও হার মানায়। লক্ষ্মী, বাহার, এসে গেছি। আমরা তো এখনো রওনাই হইনি বোকা। আমাকে দাও। জেঙ্গিস, এখানে কেন এসেছো? চলে এলাম তোমাদের কাছে। আপু, তুমি 1 মিনিট বসো, আমি এখনই আসছি, ঠিক আছে? তারপর যাব। তুমি কি চাও জেঙ্গিস? বুঝতে পারছো না কেন? আমি তোমার সাথে থাকতে চাই না। না, আমি বুঝেছি, সবকিছুই
বুঝেছি, আসলে তুমি আমাকে বুঝতে পারছো না। ট্রেন চলে এসেছে, আমাকে যেতে দাও জেঙ্গিস, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। চলে গেলে সব বলে দেব। কি? পুলিশের কাছে। পাগল হয়েছো? তুমিও তাহলে জেলে যাবে? তুমি এ কাজ কখনো করবে না। হ্যালো, একটা অভিযোগ আছে। ডাকাত। পাগল হয়ে গেলে কি করছো? তোমাকে হারাতে পারবো না, যদি চলে যাও আমি সব বলে দেব। জেঙ্গিস, জোর করে ভালোবাসা যায় না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি ওমরকে ভালোবাসো আমি জানি, কিন্তু ও তোমার যোগ্য না, যোগ্য আমি। তোমাকে পাওয়ার জন্য আমি জীবন বাজি রেখেছি এশান। ও কি করেছে? তোমাকে পাওয়ার জন্য আমি সব ধ্বংস করতে পারি। আমাকেও? তোমাকেও। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম একটা ছোট্ট বাচ্চার মতো কথা বলছিলে, কিন্তু আমি তোমাকে দেখছিলাম, তোমার ভেতরটা। সেদিনে আমি নিজেকে বলেছিলাম ওই আমার জীবনের সব। সে যেখানে যাবে আমিও যাব, সেটা যেখানেই হোক। কাছের বন্ধুকে ধোঁকা দিয়েছি, কারো পরোয়া করিনি এশান, শুধু তোমাকে পাবো বলে। আসলে সবাই ভাবে ভালোবাসা কত মহান, এটা আসলে শয়তানের খেলা। তোমার জন্য শয়তানকেও ছাড়িয়ে গিয়েছে এশান। আমি প্লিজ আর বলো না, প্লিজ প্লিজ। ভালোবাসবে, একদিন তুমিও আমাকে ভালোবাসবে, আমি তোমার ভালোবাসাকে জাগাবো। এশান, একবার বলো এসো, শুধু একবার বলো। এসো। কি দেখছিস? হ্যাঁ, কোনো সমস্যা? না। এই কোথায় যাচ্ছিস? আমি তোকে হাই বললাম আর উত্তর না দিয়ে চলে যাচ্ছিস। আমাকে কি সস্তা মনে হয়? না, শুনতে পাইনি। ও কি গালি দিল? আজই তোর শেষ দিন, হয় মুখ খুলবি না হয়। মার আমাকে, কিছুই বলবো না, শুনেছিস? মার। এটা করছিস? হ্যাঁ, মাথা ঠিক আছে তো বুড়ো?
কাকে কি বলছো? উনি রামিজ কারাইস্কি। আর লাগবে না এটা, ভয় পেয়েছিস? রমেশ বে, এখানে এসেই ঝামেলা শুরু করে দিলে। এটাকে আগের জেলের মতো ভেবো না, এখানে সব আমার কথায় চলে। ওকে তোলো। ছেলেটা এখানেই থাকবে। রামিজ বে, ওকে মেডিকেলে নিতে হবে ট্রিটমেন্টের জন্য। সেটা আমি দেখব। তোকে আমি দেখে নেব। ওঠো বাবা, আমার হাত ধরো। ওকে, তুমি ঠিক আছো? ব্যাপারটা এক্সাইটিং ছিল, তাই না? এক্সাইটিংও ছিল, সময়ও নষ্ট হলো। আবার আটকে গেলে আমাকে ডাকলেই হবে, আবারও টেনে তুলবো। আবার আটকালে তোমাকে খুঁজে বের করব। এমন লাইফ লিড করতে তোমার বোর লাগে না? বোর হলে আমার বোনকে নিয়ে পালাবো, যেখানে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। তাও বোর হবে, আর আমাকে রেখে পালিয়ে যাবে। কি অকৃতজ্ঞ। জানি জানি। বাহার, খারাপ লাগছে? না, ঠিক আছে, এখন ভালো লাগছে। অনেক ঝাঁঝালো ছিল, এরকম ককটেল আগে কখনো খাইনি। দেখি। ঠিক আছে আপু, আই এম ফাইন, এত ভেবো না তো। আচ্ছা, ইস্তানবুলে থাকবে আমার সাথে? জানি না, শহরটা অনেক বড় মনে হয়, হয়তো কোনো বাড়ি ভাড়া করব, আর না হলে কি করা, ইংল্যান্ড ফিরে যাব। এই সেদিন এলে এখনই চলে যাবে নাকি কেউ আছে ওখানে? নো ওয়ে। নেই কেন? এমনি মনের মতো এখনো কাউকে খুঁজে পাইনি। আমি খুঁজে দেব। ওকে, হয়তো আজ পার্টিতে কোনো হ্যান্ডসাম মাস্কম্যানের দেখা পাবো, কি বলো? উঠুন, গাড়িটা খুবই সুন্দর জেঙ্গিস বে, খুবই সুন্দর। তোমার ভালো লেগেছে? ও দেখো, এটা কোন হাতে আছে যদি বলতে পারো, গাড়িটা তোমার। মজা করছেন জেঙ্গিস বে।
কোন হাতে? জেঙ্গিজ বে বের হয়ে যাচ্ছে। এখনই বেরোচ্ছে। হোল্ড অন। মিয়াও। কেমন লাগছে আমাকে? দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, দেখাবো? হ্যাঁ, এখনই আসছি, যেভাবে পারো আটকাও। এই হাত না, এই হাত না, এই হাত। হাজারবার খুঁজেও পাবে না। কেন? কারণ তুমি খুঁজতেই জানো না। আই এম রিয়েলি সরি। ও, গাড়িটা তোমার? কিছু মনে করো না, যেখানে থাকতে বলি সেখান থেকে এক চুলও নড়ে না। '63 মডেলের কোবরা, নাইস কার। আসলে এটা তো রেসিং কার। গাড়ির ব্যাপারে ভালোই জানো দেখি। আমি না, আমার এক বন্ধু আছে, ওর কারণেই জানা। ঠিক আছে, আসি তাহলে। ঘুরতে বেরোচ্ছ নাকি? এই আশপাশটা ঘুরে দেখবো। আরে চলে এসো আমার সাথে। নো থ্যাঙ্কস, আমার গাড়ি চলে এসেছে। আরে এসো তো। এত সুন্দর ওয়েদার, একটা বুড়ো লোককে সাথে নিয়ে ঘুরবে অযথাই। কথা দিচ্ছি, কেয়ারফুলি চালাবো। এসো। আমার হোটেলে কতদিন থাকার ইচ্ছা? জানি না, কোনো প্ল্যান করিনি। তার মানে কি, যখন মন চাইবে? যেদিন সকালে উঠে মনে হবে যাওয়া দরকার। বাহ, দারুণ ব্যাপার। আগে আমিও ঠিক এমন ছিলাম। ভাবতাম যদি অনেক টাকা হয় তাহলে 2 দিনের বেশি কোথাও থাকবো না। তারপর কি হলো? তারপর প্রেমে পড়লাম, আর সবকিছু বদলে গেল। প্রেম সব বদলে দেয়, তাই না? এর আগে মানুষ যা করতে চায় পরে তার কিছুই করা হয় না। নাকি বিপরীতটা? এমন কিছু করে ফেলে যা সে স্বপ্নেও ভাবেনি। হ্যাঁ, ঠিকই বলেছ, সেটাও হয়। কি হয়েছিল? কিছু না, শুধু বললাম হয়। আমিও এমন কিছু করেছি যা আগে কখনো করব বলে ভাবিনি। অতীতে ফেরার সুযোগ থাকলে সেই কাজগুলো কি আবার করতে? করতাম। আমি তোমার মতো ভাগ্যবান না। সুযোগ পেলে সবকিছু বদলে দিতাম। এখনো তো ইয়াং, বদলানোর অনেক সময় আছে। একদম ঠিক বলেছ। এখন সেই চেষ্টাই করছি। আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের কি অবস্থা সে ব্যাপারে এখন আমরা কিছু জানি। ভবনটিতে প্রায় কতজন মানুষ রয়েছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। দমকল বাহিনী এবং পুলিশ এই ব্যাপারে তাদের সর্বাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে।
ভবনের আশেপাশের মানুষদের নিয়ে এসেছি আঙ্কেল। দেখছো না টিভি দেখছে? দেখো বাবা, মনে হচ্ছে কিয়ামত চলে এলো। আজ কত তারিখ? 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর 2001। দিনটির কথা মনে রেখো। আজকের পর এই পৃথিবী আর আগের মতো থাকবে না। এসো, বসো। যা ওর জন্য জানিয়ে এসো। একই সাথে ব্যাপক আমাদের ভাগ্য কেন হাতের তালুতে লেখা থাকে জানো তো? কারণ দরকার হলেই তুমি যাতে সেটা লুকাতে পারো। কেন জানো? কারণ শক্তি গোপনীয়তা থেকে আসে। কাউকে কখনো তোমার উদ্দেশ্য জানাবে না। ভাগ্য নিয়ে ভরসা করো না। কারো উপর ভরসা করো না। কারো উপর না। পড়ে নিও। খুব ভাগ্যবান তুমি। আঙ্কেল সবাইকে শিষ্য বানান না, পড়ো কিন্তু। চলো বাবা, বাইরে থেকে হেঁটে আসি। মাঝে মাঝে ওদের বলি যাতে ওরা আমাকে বাইরে আসতে দেয়। ঠান্ডা বাতাস থাকলে এখানে একা একা হাঁটি, আর আকাশ ভরা তারা থাকে। মনে হচ্ছে আপনি মুক্ত। হ্যাঁ, আমি এজন্যই বলছি, কয়েদিদের স্বাধীনতা এটুকুই। এখানে কেন এলাম? বাতাসে হাঁটছি, গল্প করছি। তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ, না, খারাপ লাগবে কেন? এখানে আসার পর কেবল আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন, কিন্তু কেন? আমি কেন? তোমার সাহায্যের দরকার ছিল, আমি হাত বাড়িয়েছি। তোমার কি তা দরকার নেই? কাকতালীয় নাকি? ভাগ্যে বিশ্বাসী মানুষ কাকতালীয় ব্যাপারে বিশ্বাস করে না, আর কাকতালীয় ব্যাপারে বিশ্বাসী মানুষ কখনোই ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। ওইখানে কিছু বই আছে, বইগুলো নিয়ে পড়ো, পরে ফেরত দিও। কি চান আমার কাছে? এর উত্তরের চেয়ে আরো একটা জরুরি প্রশ্ন আছে বাবা। আসলে তুমি আমার কাছে কি চাও? পরে দেখা হবে। সেদিন থেকে সব সময় রামিজ ওমরের একজন বন্ধু, সহকর্মী আর শিক্ষকের মতো পাশে রইল। জীবন বয়ে চলে একদিক থেকে আরেক দিকে। মানুষ অনেক দূরে চলে যেতে পারে,
বাহার, আপু তোমাকে অনেক মিস করছি। সুস্থ মনে হচ্ছে? অনেক মনে পড়ছে। আমরা হয়তো এ মাসেই আবার আসবো। মাত্র 2 মাস হলো এখানে এসেছি। সব মিলিয়ে কেমন লাগছে ওখানে? ভালো লাগছে আপু। লন্ডন শহরটা দারুণ, ট্রিটমেন্টও ভালোই চলছে। আসলে একটা কারণে ফোন করেছি। কি হয়েছে? নতুন একটা ট্রিটমেন্ট চালু হয়েছে। এটা এখানেও নতুন, লেজারের মাধ্যমে। যদি সাকসেসফুল হয় তাহলে একেবারে সুস্থ হয়ে যাব। এটা কি সার্জারি? কোনো রিস্ক আছে? একটু তো আছেই, কিন্তু সুস্থ হবার জন্য এটুকু ঝুঁকি তো নিতেই হবে। তুমি কি বলো? কতটুকু রিস্কি? 50-50। না বাহার, আমি এটা করাতে চাই। আমি সবার মতো বেঁচে থাকতে চাই। আমি আর বন্দি থাকতে চাই না। আমার আর ভালো লাগছে না। আমি দৌড়াতে চাই, সাঁতার কাটতে চাই, ক্লান্ত হতে চাই। আপু প্লিজ, আমি অন্য সবার মতো আনন্দে থাকতে চাই। না হলে। বাহার চুপ করো, এভাবে বলো না, শান্ত হও। আরো একটু ভাবো, আরো খোঁজ খবর নেই, ঠিক আছে? ওকে আপু। আপু চিন্তা করো না। লাভ ইউ আপু। লাভ ইউ টু। আজ থেকে নিউজ পেপারে কাজ শুরু করেছি। বাবা জানে না, মাকে বলেছি। প্রতিটা দিন তোমাকে মনে পড়ে ভাইয়া। তোমার কথা ভাবলে আরো আগ্রহ বেড়ে যায়। আমি খুব খুব ভালোবাসি তোমাকে ভাইয়া। মার্থ। কি করছো তুমি বাবা? কার্ডগুলো মনে রাখছি। কার্ডগুলোকে একবার দেখো। এবার তুমি চারপাশের সবাইকে ভালো করে দেখো। আসল কার্ড তো ওরাই। যদি তুমি এদেরকে বুঝতে পারো তাহলে দেখবে কার্ড খেলা বা হাতের কাজ। বসুন বসুন। এদিকে আয় আমার সাথে, জিজ্ঞাসাবাদ হবে। সবাই জায়গায় যাও। রামিজের দিকে তাকিয়ে কি হবে? কি করবে সে? উপর থেকে নির্দেশ এসেছে। আমার চশমা। কোথায় যাচ্ছ তা না দেখলেও চলবে, শুধু প্রশ্নগুলো শুনলেই হবে। আমার সাথে রাগ করে কি হবে? আমি তো শুধু আদেশ মেনেছি। আদেশ মানা এক ব্যাপার, আর মজা নেওয়া অন্য ব্যাপার। আমি তো শুধুই বার্তাবাহক। খুব তাড়াতাড়ি সবকিছু পাল্টে যাবে। আমি ভালোর জন্য বলছি, অন্ধের মতো কেউ কারো পিছু নিও না। আজ যার আশ্রয়ে আছো, কাল হয়তো তার নিজের মাথায় থাকবে না। তোর কথা ভুলিনি, কিভাবে ভুলবো? আসবে, তোর পালাও আসবে।
কি করবেন? ও যা বললো তাই করব। আগে আমার পালা আসুক। কার্ডগুলো সাজাও। আরো একজনকে নিয়ে গেল, প্রায় 10 জনকে নিয়ে গেছে। পরিস্থিতি ভালো না। কে জানে কি আছে ওদের কপালে। আজই আমাদের এখানে শেষবারের মতো আসা। কিছুদিনের মধ্যে একটা ঝামেলা হতে পারে। দেখো ওমর, নিজের দিকে খেয়াল রেখো। আমি সব সময় তোমার পাশে থাকবো না। লাভ কি আঙ্কেল? আমাদের তো এখানেই মরতে হবে। এসো ওখানে বসি। দেখো ওমর, আমরা একসাথে অনেক দূর এসেছি। হ্যাঁ, আরো অনেক দূর যেতে হবে। অনেক ব্যাপারে কথা বলেছি। ওই দিনের কথাও অনেকবার বলেছি। হ্যাঁ, কিন্তু ওই দিন আসলে কি হয়েছিল নিজেকে কখনো জিজ্ঞেস করনি? প্রতিদিন জিজ্ঞেস করি, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে। জানো বাবা, একটা ডাকাতি সফলভাবে সম্পন্ন করতে কতজন লাগে? 4 জন। প্রথম জন যে ডাকাতির জন্য সব খোঁজ খবর দেবে। যদি সে ঘটনাস্থলের ভেতরের কেউ হয় তাহলে তো আরো ভালো। এখন তোমার হিসেব মতে এটা কে করতে পারে? চেঙ্গিস। দ্বিতীয় জন নিষ্ঠুর প্রকৃতির, ভীষণ মারমুখ হবে। যে কাউকে মারতে পারবে, প্রয়োজনে খুন করবে। সেটাকে আলী। ভালো বলেছ বাবা, ভালো বলেছ। এখন প্রতিটি সফল ডাকাতিতে একজন ভুক্তভোগী থাকে। সবার দৃষ্টি থাকে তার উপরেই। সবাই তার উপরেই দোষ চাপাবে, যাতে আসল দোষী পালিয়ে যেতে পারে। কে সে? আমি। ঠিক, ওটাই তুমি, ওটাই তুমি। এখানে আরো একজন আছে, তাই না? চতুর্থ জন, যে এই পুরো ডাকাতির নীল নকশা করবে, কিন্তু তার আসল পরিচয় কাউকে জানাবে না। যে সবাইকে একটা ঘোরের মধ্যে রাখবে আর সবাইকে ভুলিয়ে রাখবে। ঠিক বলেছি? ঠিক। যে তোমার চোখে চোখ রাখবে আর ছলনা দিয়ে তোমাকে তার ফাঁদে ফেলবে। থামুন। কে সে? কে? যে সবকিছুর পেছনে থেকে যাচ্ছে, কে সে? কে? আঙ্কেল থামুন। আজ তোমার চোখ খোলো। কে সে? তার নাম বলো আমাকে। সেদিনই ওমর প্রথমবারের মতো নিজের কাছে নিজের কথা স্বীকার করল। এরশাদ। সেদিন থেকে ওমর প্রতিশোধের নতুন পথ খুঁজে পেল। আমার সাথে যাবে? তুমি যাও, আমি এখানে আছি। আল্লাহ, জানি আমার পাপের ক্ষমা নেই। আমি খুব খারাপ কাজ করেছি। আমাকে শাস্তি দাও, যে কোনো শাস্তি। কিন্তু আজকে আমার বোনের সার্জারি। তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইছি, শুধু ওকে রক্ষা করো। ওর কিছু হতে দিও না। আমার পাপের শাস্তি ওকে দিও না। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। আমাকে ক্ষমা করো না,
কখনো না, কিন্তু আমার বোনকে বাঁচাও। আমি ওর প্রাণ ভিক্ষা চাই, এটাই তোমার কাছে আমার শেষ ইচ্ছা। আমার বোনের কোনো দোষ নেই, ওকে বাঁচাও। Yes. Bahar, is she okay? Yes. Okay. Yes. Thank you. Thank you, doctor. ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চেক। আপনারা 3টি পথ খোলা। বলো কি দেখি। 1 1 2 2 3 3 আগে কখনো এমনটা হয়নি। কি এটা? হ্যাঁ, বিদেশি কবি। হ্যাঁ, সবাই তার প্রিয় কাউকে খুন করে, কেউ তা করে ফেলে এক ইশারায়, কেউ করে মুখের ভাষায়, ভেতুরা করে মিথ্যা অভিনয়ে, আর সাহসীরা তলোয়ারের আঘাতে, কেউ নিজ হাতে খুন করে, আর কেউ অন্যকে ফাঁসিয়ে দেয়। ওমর, ভিজিটর এসেছে। আমি এত বছর ধরে এখানে আছি, কারোর সাথে কি দেখা করেছি? আমি বলেছি সে কথা, সে তার নাম বলতে বলেছে। কি নাম বললো? এশান। তোমাকে দেখতে এলাম। ক্ষমা চাইতে আসিনি, যা করেছি তার কোনো ক্ষমা নেই।
খুব খারাপ কাজ করেছি। ওমর, হাজবেন্ড কেমন আছে? জেঙ্গিজ। ওমর, পত্রিকায় পড়েছিলাম তোমার ছেলে, কি যেন নাম, জেন। ওমর তুমি আর না, তুমি আর একটা কথা বলো না ঈশান, আর কোনো মিথ্যা বলো না আমার সামনে। কেন বলবে না জানো? বিশ্বাস করব। এত কিছুর পরেও যদি আমার দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে আবারও বিশ্বাস করব, যদিও জানি এটা মিথ্যা। তাই বলছি, যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো তাহলে আর কিছুই বলো না। সবাই তার প্রিয় কাউকে খুন করে, কেউ তা এক ইশারায় করে, আর কেউ করে মুখের ভাষায়, ভিতরা করে মিথ্যা অভিনয়ে, আর সাহসীরা তলোয়ারের আঘাতে। কেউ খুন করে যৌবনে, আর কেউ বৃদ্ধ হলে। কেউ নিজ হাতে খুন করে, কেউ অন্যকে ফাঁসিয়ে দেয়, কেউ ছুরি দিয়ে মারে, কেননা ছুরি খুব দ্রুত কাটে। কারো ভালোবাসা দেখা যায়, আর কারো ভালোবাসা দেখা যায় না। কেউ কিনে নেয়, কেউ বিক্রি করে দেয়, কেউ খুন করতে অশ্রুর বন্যা ভাসিয়ে দেয়, কেউ তা নীরবে হজম করে। সবাই প্রিয় মানুষকে খুন করে, কিন্তু সব প্রিয় মানুষ খুন হয় না। অবশ্যই, আমি শিকারে বিড়াল। ওইদিকে হ্যাঁ, সিকিউরিটি আলি দাঁড়িয়ে আছে, মাফিয়া বস সেজে আছে, মানিয়েছে ওকে। ওর জায়গা থেকে এক পাও সরেনি, মনে হয় টেনশনে আছে, জানি না কেন। ওইদিকে আমাদের হোটেল মালিক ক্রাউন ড্রাকুলা অতিথিদের খুশি করার চেষ্টা করছে। এমন কেউ নেই যে ওর দিকে তাকাচ্ছে না, ও কাউকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে না ওকে কোনো চান্স দেবে। তবে
আমি বাহারকে এখনো খুঁজে পাইনি, কিন্তু খুঁজে যাচ্ছি। আমাকে কি আর কিছু করতে হবে? আমার কি পা ভেঙে ফেলা উচিত, বা অন্য কিছু? কারো পা খামছে দিব? দেখা যাক। আমারও ভালো লেগেছে। আপনি একাই এসেছেন? অ্যাসিস্ট্যান্টও এসেছে, দেখেননি? আমি ভেবেছিলাম আপনি কিছু মডেলকে সাথে করে নিয়ে আসবেন। ও তাই? আমার ব্যাপারে এত খারাপ ধারণা? না, ঠিক তা নয়। তবে আমি খুব সহজেই মানুষকে বুঝতে পারি, কিন্তু আপনি রহস্যময়। মুখোশের জন্য? মুখোশের জন্যই, তবে এই মুখোশের জন্য না। বিবাহিত আপনি? অবশ্য আঙুলে কোনো আংটি নেই দেখছি। না, করিনি। তবে করার কথা ছিল অনেক আগে। তারপর কি হলো? সে চলে গেছে। তার সাথে কি করেছিলেন যে আপনাকে ছেড়ে চলে গেল? এমন কিছু যায় জীবনে আর কখনো করবো না। কি করেছিলেন? বিশ্বাস। অবশেষে যা হওয়ার তাই হলো। কারা কর্তৃপক্ষ জেলের ভেতরের দলাদলি ভাঙার সিদ্ধান্ত নিল। কয়েদিরাও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে পাল্টা আক্রমণ করল। ওমর সেদিনের গন্ডগোলে প্রাণ হারায়। ওই দিনই ওমরকে জেলখানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
কি বলেছিলাম তোকে? তোকে বলেছিলাম বোঝাপড়া শেষ হয়নি। আঙ্কেল, ওরা এই কারাগার আক্রমণ করবে। বাইরে থেকে খবরটা শুনে এলাম। কি বলছে ওরা? রামিজকে পেছনের দরজা দিয়ে ধরে নিয়ে এসো, ডিরেক্টরের নির্দেশ। ওমর কোথায়? দূরশন ওমরের দিকে গেল, বলল আজ ওকে দেখে নেবে। তাড়াতাড়ি, সময় কম আঙ্কেল। সমস্যা কি? তোর তো কোনো কথাই নেই, এটা দেখলেই কথা বলবি। নিজেকে তুই তোর এমন হাল করব যে আজকের পর থেকে তোকে কেউ চিনবে না। এমনকি তোর অন্ধ মাও তোকে আর চিনতে পারবে না। তোর এমন অবস্থা করেছিস। দাঁড়াও, ও কিছু বলবে। আমি করেছিলাম। কি করেছিলি? ডাকাতি করেছিলাম। টাকাগুলো আমি লুকিয়েছি। মারবেন না। টাকা কোথায় আছে বলে দিচ্ছি, অনেক ধনী হবেন। ঠিক আছে, বল। শুধু আপনাকে ওদের না। বাহ ওমর, অবশেষে খুব ভালো কথা। যাও। বল। কেন তুই মরে গেলি না? তোর তো আমাকে ছাড়া চলছিলই না। আমার 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 দেরি হয়ে গেল আমার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সবাই উঠে গিয়েছো? গত রাতে দেরিতে ঘুমিয়েছিলাম, কিছু কাগজপত্র চেক করছিলাম। দেখলেই মনটা ভরে যায়। গুড মর্নিং। গুড মর্নিং। যা দেখার দেখে নাও, পরের সপ্তাহ থেকে কিন্তু স্কুল। কি হবে এসব করে?
তুমি হোটেলে আমার সাথে কাজ করতে পারো। হোটেল চালানোর অনুমতিই পেলাম না, এখন কিভাবে? কিন্তু এটা তো অন্য কথা বলছে। অনুমতি পেয়ে গেছি। আগে বলো তুমি আমাকে ভালোবাসো। বলো না ভালোবাসো। বাসি, ভালোবাসি। এটা পড়েছো? কারাগারে সংঘর্ষ, বেশ কিছু মানুষ মারা গেছে। আরে তাতে কি, আমার কুকুরও এদের চেয়ে ভালো। আর তুমি চাইলে তোমাকে আর একটা এনে দেব। আপনার কি মায়া দয়া নেই? আমি ভাবতেও পারছি না। ওগুলোকে তোমার চেয়ে আমি বেশি ভালোবাসি, বুঝেছো? হুম হুম। ঈশান, ঈশান কি হলো? ঈশান কি হলো বল? ছাড়ো আমাকে। ঈশান, কেন আমার হাতটা ধরলে না? কেন ধরলে না? কেমন আছো বাবা? সাবধানে, আস্তে আস্তে। দেখো আমি কি এনেছি। শান্ত হও বাবা, শান্ত হও। এখনই সব শক্তি খরচ করো না, যখন বাইরে যাবে তখন দরকার হবে। তুমি ঠিকই শুনেছ, তোমার এখন বাইরে যাওয়ার সময় হয়েছে। তুমি এখন মুক্ত। জেলখানায় খুব ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে, 17 জন। ওদের মধ্যে তুমিও একজন। তোমাকে আর এক মৃত কয়েদিকে অচেনা লাগছিল। আমি বলেছি ওটা ওমরের ডেড বডি। অবশ্য তোমার জানার কথাও না, ওরা আমাদের চেয়ে অনেক খারাপ, অনেক। ওরা প্রথমে খুন করে, তারপর ক্ষমা করে। সাধারণ ক্ষমায় ওরা আমাদের এখনো বের হওয়ার অনুমতি দেয়নি, তবে ইসমাইলকে দিয়েছে, মানে তোমাকে। শান্ত হও বাবা, শান্ত হও। যতদিন এখানে আছো তোমার নাম ইসমাইল কারকমাজ। ওরা ওকে এমন ভাবে মেরেছিল যে ওকে চেনাই যাচ্ছিল না। এরপর আমি সুযোগ বুঝে ইসমাইলকে সাজিয়েছি ওমর, যাতে ওরা ভাবে ওমর মারা গেছে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি, হাসপাতালেও বলা আছে আগামী সপ্তাহেই মুক্তি পাবে তুমি। তুমি এই ট্যাটুর মানে জিজ্ঞেস করেছিলে না? এটাই আমাদের শেষ শিক্ষা। ট্যাটুতে লেখা আছে কে তুমি। এর মানে হচ্ছে তুমি আসলে তুমি নও। রামিজ সব ব্যবস্থাই করে দিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওমর রামিজের দেয়া ক্লিনিকের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে। কি অবস্থা? উনি কেমন আছেন? অনেকটাই ভালো। আপনি খুব ভালো পেশেন্ট। আমরা যত্ন নিয়েই কাজটা করব। আমাদের খুব কাছের একজন অনুরোধ করেছেন আপনার জন্য। আপনার চেহারা শেষবারের মতো দেখে নিন। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, আপনার ভোকাল কর্ডও বদলে দেব। চিন্তা করবেন না,
এরপর আপনি নিজেকেই চিনতে পারবেন না। তোমার বিশ্বাসঘাতকতার 8 বছর পর জেলখানাতে ওমরের মৃত্যু হয়েছিল। এই শান নিঃসঙ্গতা নয়, ধারালো ছুরিও নয়। ওমর মরেছিল ঘৃণা করার জন্য, ওমর মরেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা এখন অ্যানেস্থেসিয়া দেব। আপনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আমি 10 থেকে গোনা শুরু করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। কি বলেছিল এই শান? তারা বলেছিল ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। এখানে বসুন, এখানে বসুন। আপনার নাম কি বলুন? আপনার নাম? আমার নাম খারাপ লাগছে? আপনি ঠিক আছেন? আমার নাম নামের একজন মানুষ ছিল। চেঙ্গিজ এবং আলী ছিল তার প্রিয় বন্ধু। সে এইশান নামের একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু তারা ওমরের সাথে প্রতারণা করেছে। তারা ওর সবকিছু কেড়ে নিয়েছে, ওর পরিবার, ওর স্বপ্ন, ওর জীবন।
তোমাকে ভালোবেসে মরে গেল ঈশান। তার শেষ নিঃশ্বাসে তোমারই নাম ছিল। কিন্তু এখন ওমর নেই, এখন আমি আছি। আমার নাম এইজেল। গুলি করো না, আত্মসমর্পণ করলাম। ভয় নেই, অস্ত্র নেই আমার কাছে। তাহলে তো আমার আর ভয় নেই। সেদিন টেলিফোনে কে কথা বলেছিল? এটা না দেখে কিভাবে বলে দিচ্ছেন যে আমি? এটা নির্ভর করে তোমার অবস্থানের ওপর। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবে? আমাকে কিডন্যাপ করবে? তা করব না, আসলে আমি এমন কিছুই ভাবছি না। তাহলে মুখোশটা খুলে ফেলো। আসলে আমার এখানে থাকার কথা না, তাও চলে এলাম। কেন? বলা উচিত না, কিন্তু থাকতে পারছি না। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তাই জানি না তো। কি অদ্ভুত, প্রতি রাতে জুয়ার টেবিলে লাখ লাখ ডলার নষ্ট করে, কিন্তু ভালো কাজে ওরা 10 ভাগও ব্যয় করে না। তারা কেন করবে? মানুষ তোমার মতো ভালো চিন্তা করে না। তুমিও না? আমিও না, কিন্তু আমি জানি এটা মানুষকে দেউলিয়া করে দেয়। আমরা শুধু এখানে দাঁড়িয়ে থাকবো? ডান্স করতে পারি না আমরা?